সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে আকাশে জমতে শুরু করেছে কালো মেঘ। কোথাও দমকা হাওয়া, কোথাও বজ্রের গর্জন। এমন পরিস্থিতিতে দেশের ১৪ জেলার জন্য ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান, মাছ ধরার ট্রলার এবং ছোট নৌকাগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে নদীতে হঠাৎ উত্তাল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শুধু এই ১৪ জেলায় নয়, দেশের আরও বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস ও নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে রাজশাহী ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আপাতত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতে অপ্রয়োজনীয়ভাবে খোলা আকাশের নিচে অবস্থান না করা, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং নদী পথে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।